তুমি জানো বললে আমি দেখতে খারাপ। আরে তোমার মতন কোন শালি সুন্দর আছে গো? হ্যাঁ পুরুষ বল, এই যে মাঠে যাচ্ছি তোর ভাই লাগে খাবার নিয়ে। কি ঢোকার কথা বলছিস? অন্নপূর্ণা ভান্ডার তোর ঢুকেছে নাকি? না না আমার ঢুকেনি, আমাকে জাহাজে করে সে দিয়ে গেল 10 বস্তা। আর অফিসে গেল বললো যে বারবার আসতে হবে, সেজন্য একবারে দিয়ে গেল। না হাজার মারা শোন, যতই জেরাস করে দিস, যতই পাসপোর্ট ছবি তুলে দিস, বছর বছর ঘুরতেই হবে, কোনোদিনই ওই টাকা ঢুকবে না। চিটারদের কথা কি শুনিস তুই? ওর থেকে স্বামীর কাছে হেল্প করবা, তাও ভালো হবে। ওইসব বেরি বানগা, নাহলে তোর যদি স্বামী পাট কাটতে যায়, সাথে পাট কাটকা। রাজা বা কখন মিষ্টাল গেছিলি? আমি ঘুমিয়ে গেছিল কাল শরীরটা আমার গদমত করছিল, তাহলে কেউ ঘুমিয়ে গেছিল। শোন তোর ভাইকে খাবারটা দিয়ে আমি বাইরে থেকে যাই, গোসল টোসল করে ওকে ফোন করছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। সরকারি টাকার মুখে হিসু করবো। ফাটতে যায় ওরে বুকটা ফাটতে যায়, আমার বন্ধু যখন বলাইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাঁটতে যায়, ফাটতে যায় ওরে বুকটা ফাটতে যায়। কি ব্যাপার ফুটু ভাই, এত রং লেগেছে কিসের? ভাবি কি রাতে রস চিতাই খাওয়ালছে নাকি? কি আর বলবো বাড়ি ভাই, যা রোদার গরম পড়ছে, একটু গান বলে মনটাকে শান্ত করছি। আচ্ছা বাড়ি ভাই, আজ পাটের বাজার কত গেল? ওই পাটের দর আজ তোমার মোটামুটি 12-12.5 গেল গো। পাট দিয়ে তুলতে হতে এই দরটা যদি থাকে তাহলে তো আমরা বাঁচি গো ভাই। কই কত ছাড়বা, পাঁচশো তাড়াতাড়ি খেয়ে নাও। যা গরম পড়ছে, মাঠে কি করে যে কাজ করছো গো তোমরা? আসো তাড়াতাড়ি খেয়ে নাও, আমার গরমের ভিতর প্যাট পেটে ধরে গেল, ভালো লাগছে না। বৃষ্টি রে বৃষ্টি, আসিস না জোরে। ছুড়ে বাগানে ফোন করছে। হ্যাঁ বল পুষরি, টগর এবার কার সাথে বার হলো? শুনে লজ্জা হেতে কিনে কিছু হবে না রে। হ্যাঁ এবার দেখ কতবার পালারে হলো ও। শোন পুষরি, তোর ভাই খাতে বসলো, হ্যাঁ বাড়িতে যা ফোন করছি তোকে। ঠিক আছে। কে ফোন করেছিল? ফুলসুরি, ওই টগরি পালিয়ে গেছে বলে। আবার ফুলশ্রী না ফুলশ্রীর ভাতা? তোমার কথা শুনে আমাকে ঘৃণা লাগে, তুমি জানো না ওটা আমার সই। ওর সাথে আমি কথা বলি, দেখো তুমি মোবাইল চেক করো। কে ফোন করেছিল? ঘৃণা লাগে কথা শুনে, একটু জীবনে শান্তি পারো না, সবসময় উল্টো পাল্টা কথা। বিধি তুমি বলে দাও আমি হ্যাঁ রমজান বল। ভুট্টু ভাই কোথায় আছো গো? এই মাঠে পাট বানতে এসেছি। তো তোর মেয়ে পছন্দ হইলো? ও ভাই কি বলবো, খুব সুন্দর, পুরো ফুলছড়া ভাবের মতো। কি বললি? তোর ভাবি আবার না জানি কত সুন্দর। গজব বেজতি। এই তুমি কি বললে? আমি সুন্দর না? আমি সুন্দর না? হ্যাঁ গো, তুমি এই কথা বলতে পারলে? আমি সুন্দর না? আমি সুন্দর না? এই তুমি কোথায় যাচ্ছ? আমি সুন্দর না? আমি সুন্দর না? আল্লাহ গো, মুখ পচকে বেরিয়ে গেছে, বাগার মতো তুমি আমাকে বাইর চলে। দাঁড়াও, তুমি কি বললে? তুমি কি বললে? আমি দেখতে সুন্দর না? আমি দেখতে সুন্দর না? না আমি কি তোমাকে বলিনি? কাকে বললে? কাকে বললে? তোমার কোন বউ আছে? কোন জায়গায় পড়ে গেছো? কোন রাজ্যে পড়ে গেছো? তোমার মতো আমি একটাই, যেই বউকে তুমি কবুল বলে 100 লোক নিয়ে যে বিয়ে করে বাড়িতে নিয়ে এসে সংসার করছে। আর সেই বউটা তুমি লোকের সামনে বলছে যে তোর বউ দেখতে ভালো না। কিসের ভালো না আমি দেখতে? আমার কি নাই? তুমি জানে বললে আমি দেখতে খারাপ? কেন বললে? আমি জানি রে, রমজান বউ দেখতে গেছিল, ওর চোখে ভালো আমি, আর তোমার চোখে ভালো হতে পারো না। আমি তোমার চোখে ভালো হতে পারলো না। বন্ধ রাখো টু। না, তুমি আমার গায়ে দেবে না। তুমি কেন বললে আমি দেখতে খারাপ? কেন বললে আমি দেখতে খারাপ? ওর রমজানের কপালটা ভালো হবে, আমার মতন যদি মেয়েটা হয় তোকে মুলাকা বিয়ে করতে, কারণ আমি দেখতে ভালো। তোমার চোখ এখন হয়ে গেছে কালো। তুমি কি বলে বলতে পারলে গো? তুমি কি বলে বলতে পারলে আমি দেখতে খারাপ? তুমি ভুল বুঝছো। তুমি গায়ে হাতে বাটা, যেই মেয়ের সাথে তুমি 10টা বছর সংসার করছো, কোনোদিন এরকম শোনেনি। তুমি ভিতরে ঘেন্না করবা,
আর আমাকে বলবা ভালো আজ আমি হাতে হাতে বাবা তুমি লোককে সুব্রকে কি করে বলতে পারলে আমি দেখতে খারাপ, আমি কিসে খারাপ, আমার কি নাই, আমার কি ভরে গেছে, তুমি কেন বললে আমাকে জবাব দাও। কি গো কি ব্যাপার, হঠাৎ তোমাদের কি লাভ ঝামেলা বাঁধলো? বড় ধরে বাড়ি চাচা থুকো বাড়ি ভাই, আমি দেখতে খারাপ, আমি বুঝে গেছি, আমি গল্প ধরে গেছি, আপনার তো চোখ ধরবে না মতন, এটা আমার থেকে ভালো করে দেখেন তো, দেখে বলেন তো আমি দেখতে খারাপ কি? না না, কেউ বলে তুমি দেখতে খারাপ, অনেক সুন্দর তুমি দেখতে, আর কেউ এসে খারাপ গো তোমাকে? ওই দেখেন আপনার ভাই বলছে আমি নাকি দেখতে মাতারি গো পাই। কি গো ভুট্টু ভাই, কি হচ্ছে, কি ব্যাপার? আরে তেমন কিছু না, আমাদের রমজানে বউ দেখতে গেছিল, আমি আবার শুনলাম যে বউ কিরকম দেখতে, বউ আবার বলিয়াছে ভাবির মতন দেখতে। হ্যাঁ, আমি আবার বললাম যে তোর ভাবি না জানি কত সুন্দর, এই আমার দোষ। মুখ ফসকে বেরিয়েছে না, মুখ ফসকে বেরিয়ে গেছে, বলো তো তোমার মনের কথা বললে। জানো ভুট্টু তোমাকে আমি কতটা বিশ্বাস করেছি, কতটা বিশ্বাস, আমার যত বান্ধবী আছে কুটুম সাক্ষাৎ আছে, আমি সবাইকে বলি যে আমার স্বামী চাঁদের মতন সম্মান করে। আর তুমি কিনা বললে আমি দেখতে খারাপ, তুমি আমার বিশ্বাসকে তছনছ করে দিলে গো ভুট্টু, তুমি আমার বিশ্বাসকে ধূলিসাৎ করে দিলে, তুমি আমার বিশ্বাসকে মুতার মতন করে দিলে। ভুট্টু ভাই যাও, একটু মেয়ে ছেলে একটু প্রশংসা করো, তাহলে সব ভুলে দেবে। শোনা, তুমি রাগ করো না, আমার মুখ ফসকে কথাটা বাইরে গেছে। আরে তোমার মতন কোন শালি সুন্দর আছে গো? হ্যাঁ, যদি এসে বলতে পারে আমি 7 হাত লাগতেছি। তুমি তো আমার পাতলা রসের মিষ্টি, তুমি আমার সিঙ্গারার বাদাম, তুমি আমার সারা জাহানের আলো। ওই শালা রমজানের কথা শুনে আমার মাথায় রক্ত উঠে গেছে। শালা শ্বাস কি গেল ভাই, অন্য কোনো মেয়ের সাথে তোমার তুলনা করছে? তুমি তো শুধু আমার একটা সোনা পরি, ময়না পাখি, গোটা বিশ্বের মধ্যে দিয়ে এক সুন্দরী থাকে সেটা হলো তুমি, আর তোমাকে পাইছে শুধু আমি। শুধু আমার উপর অভিমান করছো। তুমি সত্যি বলছো? হ্যাঁ গো। বাড়ি ভাইকে যাইতে বলো। বারিক ভাই একটু সরে যান তো। একটা ছুঁয়ে দে, তুমি পারবে না, তাড়াতাড়ি বাড়িতে আসো। যাও, বাড়ি ভাইকে তাড়াতাড়ি আসবা কিন্তু। ঠিক আছে। রাতে কিন্তু মেলায় নিব।